এবং আমাদের আসলে সুযোগ আছে। আমি মনে করি যে বিশ্বের মধ্যে বাংলাদেশেরই আসলে সবচেয়ে বড় একটা সুযোগ আছে এই গাজাবাসীর যে সংকট, প্যালেস্টাইনিয়ানদের যে সংকট, সেই সংকটের একটা পার্মানেন্ট সমাধানের উদ্যোগ নেয়া। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটা গণজমায়েত হয়েছে শাহবাগ কেন্দ্রিক সোহরাওয়ার্দী উদ্যান প্রেস ক্লাবের এরিয়া, এবং তারা সবাই মার্চ ফর গাজা, গাজায় যে ইসরায়েলি যে একটা গণহত্যা চলছে, দখলদারিত্ব চলছে, তার বিপক্ষে তারা সবাই সোচ্চার হয়েছেন, কথা বলেছেন, স্লোগান তুলেছেন। এই মার্চটা খুবই গুরুত্বপূর্ণ একটা মার্চ। গাজাবাসীর জন্য যেমন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ববাসীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মার্চ। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে মজলুম যে যতগুলো দেশ আছে তার মধ্যে বাংলাদেশ একটা, আমরা জানি। কাজেই পৃথিবীর যেখানেই আসলে জুলুম হবে, যেখানে আসলে কোনো মজলুম থাকবে, তাদের সঙ্গে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা, তাদের পক্ষে রাস্তায় নামা, স্লোগান দেয়া, এটা আমাদের একেবারেই নৈতিক একটা দায়িত্ব। আর কিছু যদি আমরা করতে না পারি, এটুক তো অন্তত করতে পারি, এটুক আমাদের অবশ্যই করা উচিত। এবং বাংলাদেশের সকল জনগণকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যারা এই মার্চে অংশ নিয়েছেন বা এর পেছনে কাজ করেছেন, এর সঙ্গে সংহতি জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তো এইটা একটা প্রথম আলাপ। দ্বিতীয় যে আলাপটা সেটা হচ্ছে যে আমি মনে করি যে শুধু আমাদের জনগণের যে সংহতি জানানো, এবং আমরা দেখেছি যে আমাদের সরকারের পক্ষ থেকেও কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কিছুদিন আগেই একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং বেশ বোল্ড স্টেটমেন্টই দেওয়া হয়েছে, আমি নিশ্চয়ই বলবো। কিন্তু এগুলোই কি আসলে এনাফ কিনা? এগুলোতে কি আসলে গাজাবাসীর, প্যালেস্টাইনিয়ানদের যে সংকট, যে সমস্যা, সেটা কি সমাধান হয় কিনা? এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু এগুলো আসলে এনাফ না। এবং আমাদের আসলে সুযোগ আছে। আমি মনে করি যে বিশ্বের মধ্যে বাংলাদেশেরই আসলে সবচেয়ে বড় একটা সুযোগ আছে এই গাজাবাসীর যে সংকট, প্যালেস্টাইনিয়ানদের যে সংকট, সেই সংকটের একটা পার্মানেন্ট সমাধানের উদ্যোগ নেয়া, এবং সেটা নিয়ে আসলে আজকের আলাপ। প্যালেস্টাইনের যে সংকটটা, এটা শুধুমাত্র যে আপনার ইসরায়েলি আগ্রাসন বা ইসরায়েল অনেক বড়, অনেক শক্তিশালী একটা দেশ, সেজন্যই তারা আসলে এভাবে অপারেশন চালায় যাচ্ছে, গণহত্যা চালায় যাচ্ছে, বিষয়টা আসলে সেটা না। এখানে প্যালেস্টাইনের মধ্যে যে আপনার লোকাল যে রাজনীতি, দেশের মধ্যে যে রাজনীতি, সেখানে কিছু মতবিরোধ আছে, কিছু সংকট আছে। আপনার আরব অঞ্চলের যে রাজনীতি, সেখানে সবাই যে প্যালেস্টাইনের পক্ষে, রাষ্ট্রগুলো সেরকম না। এবং বিশ্বব্যাপী অবশ্যই একটা বড় অংশ আসলে এই প্যালেস্টাইনের যে স্বাধীনতা, তাদের যে আসলে অধিকার, তার বিপক্ষে অবশ্যই। তো আমার মনে হয় যে এইটা আসলে এই ইসরায়েলি যে জুলুমবাজি, এই জুলুমবাজির জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুযোগ করে দিয়েছে হচ্ছে যে এই যে সারা পৃথিবীতে আসলে এই মজলুমদের পক্ষে যে আসলে যেভাবে জনগণ এবং রাষ্ট্রের যেরকম একটা যৌথতা তৈরি হওয়ার কথা ছিল, সেটা যে আসলে হয় নাই, এগুলো আসলে সংকট। এবং ঠিক এই জায়গাটায় আমি মনে করি যে প্রফেসর ইউনূস তিনি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন, এবং সেই কারণে বাংলাদেশ একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। আমি যেটা আহ্বান করব, আমি যেটা অনুরোধ করব প্রফেসর ইউনূস সহ বাংলাদেশ সরকারকে, সেটা হচ্ছে যে আপনারা জাতিসংঘকে নিয়ে, যারা আসলে এই প্যালেস্টাইনের পক্ষে আপনার সর্বতোভাবে আসলে আছে, সব দল, সংগঠন, বিশ্ব নেতৃত্ব, বিভিন্ন দেশের যারা আসলে প্রধান, তাদেরকে নিয়ে একটা কনভেনশন করেন, একটা বিশাল বড় একটা কনভেনশন ঢাকায় হোক, বাংলাদেশে হোক, এবং সেখান থেকে এই প্যালেস্টাইনের যে সংকট এবং সেটার সমাধানে জনমত তৈরি, বিশ্বমত তৈরি এবং কার্যকর উদ্যোগ নেয়ার চেষ্টা করা হোক। পৃথিবীব্যাপী ইউনূস সাহেবের যে সম্মান, যে প্রভাব, এবং এখন যে তিনি একটা রাষ্ট্রের দায়িত্বে আছেন, আমি মনে করি যে এটা প্যালেস্টাইনবাসীর জন্য একটা বড় ধরনের সুযোগ, আমাদের জন্য আসলে একটা বড় ধরনের সুযোগ, যে আমরা আসলে এরকম গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে যদি আমরা আসলে শক্তিশালী উদ্যোগ নিতে পারি, ভূমিকা রাখতে পারি, এটা সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, বাংলাদেশের যে সম্মান, সেটাকে বহু গুণে বাড়িয়ে দিবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি, আমি বিশ্বাস করি, বাংলাদেশ সরকার যদি উদ্যোগ নেন, প্রফেসর ইউনূস সাহেব যদি আসলে উদ্যোগ নেন, জাতিসংঘ সহ বৈশ্বিক সকল সংগঠন, সকল বৈশ্বিক নেতারা, মানবতার পক্ষে যারা আছেন, কাজ করেন, সকলে আসলে যুক্ত হবেন, এবং সকলে মিলে এই সমস্যার সমাধান নিশ্চয়ই সম্ভব। এবং এই সমস্যার সমাধানে রোল রেখে, নেতৃত্ব দিয়ে বাংলাদেশও আসলে বিশ্ব মর্যাদায় অনেক দূর এগিয়ে যাবে। এবং সেই আশায়, সে ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।